সামনে দাঁড়িয়েছি। আমাদের একটি মামলা ছিল 2024 সালে আর আজকে হলো মামলা নাম্বার হলো 24/7। তার ভিতরে মামলাটা আমাদের রায়ও হয়ে গেছে। আমাদের আইনজীবী হলো অ্যাডভোকেট রুবেল এবং মামলাটা দীর্ঘ হলো। প্রথম ঘটনা ছিল রংপুর কালীগঞ্জ থানা, গ্রাম হলো 2-3 গ্রামটা হলো জামের বাড়ি। তারপরে সেখান থেকে আমি মামলাটা ঢাকা কোর্টে নিয়ে আসি। ঢাকা কোর্ট থেকে মামলাটা 1 বছর, মোটামুটি 1 বছর এখনও হয় নাই, তারপরও অনুমানিক 1 বছর। তো এর ভিতরে রায় হয়েছে আমাদের পক্ষ থেকে যে মামলাটা যদি একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স 3 বছর চলতেছে, তাই বিয়ের আগে বাচ্চাটা হয়ে গেছে, তারপরে বিয়ের পড়ানির পরে মামলাটা আমরা ঢাকা কোর্ট নিয়ে আসি এবং আমি সেই অনেক শ্রম দেওয়ার পরে মামলাটা আমাদের পক্ষে রায় হয়। উনি হলো বাদীর বাবা এবং ভাই এবং ছেলে আজকে ছুটি না পাওয়ার কারণে ছেলে আসতে পারে নাই। আমাদের ধার্য তারিখে আগামী তারিখে ইনশাল্লাহ আগামী তারিখে মেয়ে যেন সেখানে যেতে পারে এবং আমরাও যেন পাঠাইতে পারি। এবং আমি দীর্ঘ ওনাদেরকে বলে আসছি, যদি এই মামলাটা যদি আপোষ হয় এবং মেয়ে যদি ওখানে যায়, তাহলে আমি আমার পক্ষ থেকে একটা সেলাই মেশিন দেব। কিন্তু প্রথমে যখন আমি মেয়েটাকে দিয়ে আসি, আমার পক্ষ থেকে আমি 30,000 টাকা দিয়ে আসছি চেয়ারম্যানের হাতে, যে টাকা 30,000 টাকাতে মেয়েটা সংসার করবে। কিন্তু দীর্ঘ সেটাও ওনার মানে নেওয়া হয় নাই। তারপরে চলে আসার পরে এখান থেকে হয়। তাই এখন আমি যেটা দিতে চেয়েছি সেটা আমি দেবো আমার পক্ষ থেকে। আমি একটি সেলাই মেশিন এবং 5,000 টাকার কাপড় মেয়েটাকে আমার পক্ষ থেকে গিফট করব, সেজন্য এটা করে মিলে খাইতে পারে। এবং সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ, বাচ্চাটা এবং মেয়েটা যেন সংসারে ফিরে যায়। সবাই যেন মেয়েটার জন্য দোয়া করেন এবং বাচ্চাটা যেন ভালো থাকে। আর ভবিষ্যতে যেন এরকম কোনো ধরনের কারো কোনো মেয়ের সাথে না হয় এবং যদি হয় তাহলে তো আইনের ব্যবস্থা অবশ্যই আছে। আর আমরা কোর্ট থেকে একটা লিখিত করছি যে উভয় কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবে না, যে করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, তার কোনো দায়ভার থাকবে না। তো ছেলের হলো 2 ভাই 1 বোন। বড় ভাই ছেলে চাকরি করে, ছোট ভাইও চাকরি করে, বোনও বিয়ে হয়ে গেছে, মা ছেলে ওরা দুজনে। তো আগামী তারিখে আসে আর নিয়ে যাবে। তো এই বিষয় নিয়ে আমি আমার বাদীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, তোমার কি মতামত বলো। আসসালামু আলাইকুম। আমি যাইতে চাই, আমি সংসার করতে চাই। অনেক দিনই চেষ্টা করেছি, চেষ্টার ফলাফল আমি পেয়েছি। এখন আমি যাইতে চাই। সবার কাছে অনুরোধ এটাই যে আমার ছেলের লেগা দোয়া করব সবাই, এটাই চাই আমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার ছোট ভাই তার ছেলে রাশেদ আমার মেয়ে দিয়ে বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পর অনেক দীর্ঘদিন গেছে। দীর্ঘদিন যাওয়ার পর মামলা করছি জজ করে মামলা করার পর ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান, মামলা ফয়সলা হয়েছে, মামলা রায় পেয়ে গেছি। এখন মেয়ে আমার নিয়ে যাবে। আজকে নিয়ে যাওয়ার কথা ছিল। আজকে হয়তো ছেলে চাকরি করে, হয়তো ছুটি পায় নাই, সামনের তারিখে ইনশাল্লাহ নিয়ে যাবে। মামলাটার পেছনে আখি হাত খান শুরু থেকে শেষ পর্যন্ত আছে, আর এখনও আছে, এখন থাকবেও। বোন এক প্রকার ভাই বোন সবাই হবে। তা আমাদের মামলাটা রায় পাওয়াতে ওনাদের অত্যন্ত অনেক খুশি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবশ্যই অবগত আছেন আজকের যে মোকদ্দমার বিষয়, মামলার বিষয়। কুলসুম বেগম বনাম রাশেদুল ইসলাম গং একাধিক আসামি রয়েছে। উক্ত মামলায় দীর্ঘদিন যাবৎ আমরা পরিচালনা করে আসছি। যদি আমরা ঘটনাটা বলি, উক্ত মামলার আসামির সহিত বাদীর দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক ছিল। এরই পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কে সৃষ্টি হয়ে তাদের একটা নাবালক বাচ্চা আছে। আমরা 2024 সালে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমরা একটা সিআর মামলা ফাইল করি। দীর্ঘদিন অপেক্ষার পর পরবর্তীতে একজন আসামি, যে মামলার যে মূল আসামি রাশেদুলের বাবা হাফিজুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর আমরা উভয় পক্ষের সাথে নেগোসিয়েশনের জন্য এডিআরের জন্য চেষ্টা করি। এরই পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে আমরা সময় নেই এবং আসামিগণও পরবর্তীতে তাদের ভুল বুঝতে পারে এবং বাদীও তার যেহেতু একটা নাবালক সন্তান রয়েছে, সন্তানের দিকে চিন্তা করে সে সংসার করতে আগ্রহ হয় এবং আসামিও তার সন্তানের দিকে চিন্তা ভাবনা করে এবং তারা সংসার করতে আগ্রহ হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে আমরা অবগত করি। আদালতের অবগত করার পরিপ্রেক্ষিতে যেহেতু আজকে শুনানির জন্য ধার্য ছিল বিজ্ঞ আদালতে মামলাটি, কিন্তু দরখাস্তকারী আসামি 1 নং আসামি রাশেদুল ইসলাম সে একটা চাকরি করে, চাকরির জন্য সে আজকে ছুটি পায় নাই।
বিধায় আজকে মামলাটা আমরা বাদিনীকে তুলে দিতে পারি না। ইনশাল্লাহ আগামী তারিখে মামলাটা আমরা ক্লোজ করে প্রত্যাহার করে এবং বাদীকে তার সংসারে ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, এবং সেও তার এবং নাবালক সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবে বলে আমরা আশাবাদী। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।